এই ঝর্ণার উপর উঠতে পারতেছি না, এখানে একটা তার কাটা দিয়ে রাখছে। ট্যাঙ্ক T62 পাহাড় থেকে নামতেছি অনেকদিন পর আবার দোলনার মধ্যে। Hey guys, assalamu alaikum. It's me Arman Apurban. Welcome to my channel and welcome to my new video. Guys, আজকে আমি যাব চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত হিলভিউ পার্ক এন্ড রেস্টুরেন্টে। তো চলেন পাহাড়ি রাস্তা দেখতে দেখতে যাওয়া যাক। গাইস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব এন্ড একটা লাইক দিয়ে আমার পাশেই থাকুন। পার্কে ঢুকতে না ঢুকতে আমাদের ফটোগ্রাফার গ্রুপটা ফটো তোলার জন্য রেডি হয়ে গেল। পার্কের ভিতরে ঢুকতেই শুরুতেই দেখতে পেলাম একটা সুন্দর ঝর্ণা, যদিও এটা কৃত্রিম, তাও অনেক সুন্দর ছিল। দেখতে দেখতেই এন্ট্রি করে নিলাম হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফের মধ্যে। গাইজ, ক্যাফের মধ্যে শুরুতেই ঢুকে আমি দেখতে পেলাম অনেক বড় একটা জায়গা। এটার পিছনেটা মেবি পাহাড় হবে, কিন্তু পরে আমি জিনিসটা দেখতে পেরেছি। এরপর আমি চলে গিয়েছিলাম খরগোশ দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা ছিল, তাই আমি শুরুতে আগে খরগোশগুলো দেখলাম। খরগোশগুলো দেখতে ছিল মাশাআল্লাহ। এরপর কিছুক্ষণ খরগোশ দেখে আমি চলে গিয়েছি পায়রা সাইডে। এখানে পায়রাগুলো অনেক সুন্দর সুন্দর এবং কিউট কিউট ছিল। জায়গাটা অনেক বেশি বড়, যার কারণে আমি দামড়া একটা ছেলে হয়েও আগে কিছুক্ষণ দোলনা দিলাম অনেক দিন পরে। এরপর আমি দেখলাম সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা, যদিও এটা অনেক ছোট, তারপর এটা অনেক সুন্দরই ছিল। যাই হোক, একটু পর আমি শাহরুখ খানের মতো একটা পোজ দিতে চাইছি, কিন্তু আমি সেটা দিতে পারিনি, কারণ আমি তো শাহরুখ খান না। হুট করে আমার মন চাচ্ছিল পাহাড়ের উপরে উঠতে, কারণ পাহাড়ের মধ্যে কি আছে সেটা দেখার জন্য। কিন্তু হঠাৎ করে আমাকে পেছন থেকে একজনের ডাক দিয়ে বলতেছে পাহাড়ের উপরে নাকি অজগর সাপ থাকে। পাহাড় থেকে নামতেছি। এখন আমি সোজা চলে যাব মুক্তিযুদ্ধের সময় ইউজ করা একটি ট্যাঙ্ক দেখতে। ট্যাঙ্কটির নাম ট্যাঙ্ক T62। এখানে ট্যাঙ্কের পুরো হিস্ট্রি আছে। ট্যাঙ্কটা দেখতে অনেক পুরনো হয়ে গেছে। হচ্ছে একটা ট্যাঙ্কের ভিতরের ডিজাইন। এটা হচ্ছে ট্যাঙ্ক T62। এটা হচ্ছে কমান্ডো ল্যান্ড, এটার মধ্যে সবাইকে যেতে দেওয়া হয় না। এটা হচ্ছে আরও একটি ট্যাঙ্ক, এটাও মুক্তিযুদ্ধের সময় ইউজ করা হয়েছিল। এটা আগে ছিল কুমিল্লাতে। এরপর আমরা দেখতে পাই একটা বুলেট ট্রেন, যদিও এটা বুলেটের গতিতে না গিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে, কিন্তু ওনারা এটাকে বুলেট ট্রেন কি জন্য নাম দিছে এটা আমি বুঝতে পারছি না। দেখতে যাব কৃত্রিম ঝর্ণা। এটাই কৃত্রিম ঝর্ণা ভাবি? কৃত্রিম নাকি রিয়েল? এটা এখন দেখি এদিকে কি আছে। এখন আমি যাব পাহাড়ের উপরে। উঠতে অনেক উঠতেছি ভাই, সব পিছলা হয়ে আছে এখানে। উঠলাম, এখন দেখি এই ঝর্ণার উপর উঠতে পারতেছি না। এখানে একটা তার কাটা দিয়ে রাখছে, যার কারণে বোঝা যাচ্ছে না এটা কৃত্রিম নাকি এটা রিয়েল। আমার অটোমেটিক অনেক দেখুন, আমি এখানে নামবো কীভাবে? নামার মতো হঠাৎ করে ঠাস করে আমি এখান দিয়ে পড়ে যাই। সেটাই আবার যাইতে হবে, একটু জন্য পড়ে যেতাম, একটুর জন্য যাইতাম কই। এখন দেখতে হবে এটা পুরো পিছলে হয়ে আছে।
এখান দিয়ে একবার পড়লে শেষ। আমি আমার জুতা খুলে ফেলতেছি, জুতা খুলে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উঠে পুরো একটা বিপদের মধ্যে। পুরোটা পিছলা, এটা কৃত্রিম দেখে থেকে এটা আমরা দেখার দরকার নেই। বেরিয়ে গেলাম হিলভিউ রেস্টুরেন্ট থেকে পার্ক। এই সামনের